পাকিস্তান বলুন, আজকে বাংলাদেশও পর্যন্ত ভয় খাওয়াচ্ছে নরেন্দ্র মোদীর সঙ্গে। ভাবতে পারেন কেউ বাংলাদেশ বলে আগুন দেখে নরেন্দ্র মোদী এমন অবস্থায় যে বাংলাদেশও মাথায় চাপড় মেরে দিয়ে চলে যাচ্ছে, করছে না? এর হাতে কি থাকে? এই নরেন্দ্র মোদীকে দিয়ে আর হবে না। এরা সব বড় বড় বক্তৃতা মানে এই শুভেন্দু অধিকারী প্রতিকারা, কি আর বলবো এদের। বলছে কাশ্মীরে কেউ যাবেন না, বলেছে না? হ্যাঁ কিনা? হ্যাঁ কিনা? জোরে বলো না, শুনি। বলেছে কাশ্মীর তো ভারতবর্ষেরই একটা অঙ্গ নাকি? কাশ্মীরে ভারতবাসী কেউ যাবে না কে বলে? পাকিস্তানিরা বলে। পাকিস্তান বলে ওই কাশ্মীরটা হচ্ছে পাকিস্তানের অঙ্গ, আপনারা কেউ আসবেন না, এলে উড়িয়ে দেবো, তাই তো বলে। আর শুভেন্দু অধিকারী বলছে আপনি পাকিস্তানে কেউ যাবে না কেউ। এর চেয়ে বড় পাকিস্তানের চর ভারতবর্ষ বোধহয় একটাও লোক নেই। শুভেন্দু অধিকারী আরে তুই আগে তোদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটা যাবে না বল, তুই আগে কেন্দ্রের সব মন্ত্রীদের বল যাবেন না, আপনারা ওখানে যাবেন না, কোনো কিছু করার সম্মত নয়, ভারতবর্ষে কেউ যাবে না। একটু আগে সুদীপ বলছি গত 5-7 দিনে উড়িষ্যাতে 200 জন বাঙালিকে আটকে রেখেছে। 200 জন বাঙালিকে আটকে রেখেছে, কি বলে না? বাংলাদেশি বলে। ভাবুন দেখি, আপনি কোন কাজে উড়িষ্যা গেছেন বা দিল্লি গেছেন, বিহার গেছেন, উত্তরপ্রদেশ গেছেন, আপনি জানেন না ফিরতে পারবেন কিনা। বাংলায় কথা বললেই বলছে বাংলাদেশ। আসামের মুখ্যমন্ত্রী গতকাল বলেছে বাংলায় যে কথা বলেছে হচ্ছে বাংলাদেশ। এই হচ্ছে বিজেপি। আমরাও পদক্ষেপ নিচ্ছি, আমরাও দেখবো বিজেপি কোন রাজ্যে কি করতে পারে, আমরাও সেটা দেখি। দেখি আমরা অলরেডি কলকাতা হাইকোর্টে মামলা শুরু হয়েছে। বাঙালির ওপরে অত্যাচার মানব না আমরা, বাঙালির ওপরে অত্যাচার মানব না। ভারতীয় জনতা পার্টি বিজেপি ভাবছে যে উত্তরপ্রদেশের কিছু লোক আর বিহারের কিছু লোক নিয়ে পশ্চিমবাংলায় চালাতে ওরাদের দেব না। আর কথায় কথায় হিন্দু এবং মুসলিমের মধ্যে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। সব জায়গাতে হিন্দু মুসলিমের লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর আমরা বলছি আমরা হতে দেব না। হিন্দু তোদের বাপের সম্পত্তি নয় রে, হিন্দু তোদের বাপের সম্পত্তি নয়। হিন্দু শেখাবেন আমাদের শিখতে হবে। ওদের সঙ্গে কতগুলো জালি হিন্দু রয়েছে, ওই বিজেপি যেগুলো রয়েছে সব জালি হিন্দু। আসলি হিন্দু আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি তারাই হচ্ছে আসলি হিন্দু। আমরা যারা আসলি হিন্দু, সেই আসলি হিন্দু সমস্ত ধর্মের মানুষকে একসঙ্গে নিয়ে চলে, তারাই হচ্ছে আসলি হিন্দু। ওর একটা ধান্দা রয়েছে, এই শুভেন্দু অধিকারী একটা ধান্দা আছে। ধান্দাটা কি জানেন? ধান্দাটা হচ্ছে হিন্দু মুসলমানে লাগিয়ে দাও, রায়ত ফায়ত হয়ে যাক, চুলা কামাই লাখ লোক মারা যাক, রক্তর বন্যা বয়ে যাক, আর সেই রক্তের উপর দিয়ে ডেড বডির উপর দিয়ে হাঁটতে 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 যে এমনি করতে করতে যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হবে, এটাই হচ্ছে ধান্দা। ও ধান্দা রায়ত লাগিয়ে দেওয়া, ও ধান্দায় হিন্দু প্রেম নয়। হিন্দুকে একটু উস্কে দিয়ে মুসলমানদের পিছনে লাগিয়ে দেন, রায়ত লাগিয়ে তাহলে যদি কেন্দ্রুরা কারাই লাখ লোক মারা যায়, তাহলে রক্ত যদি বন্যা বয়ে যায়, ডেড বডি যদি প্রচুর পড়ে থাকে, তবে যদি একটু সিম্পাথি ওর দিকে হয়, ওর ডেড বডির উপর দিয়ে উঠে বাংলার মুখ্যমন্ত্রী হতে চায়। হবে না, হবে না, হবে না। ওরে শান্তিকুঞ্জের শান্তির ছেলে তোর দ্বারা হবে না। বলবো না, ও সবাইকে বলবে শান্তি
শান্তির ছেলে, শান্তির ছেলে, শান্তির ছেলে। সব বাড়ির সামনে ঝাঁপিয়ে পড়বে শান্তির ছেলে বলে, আর সব বাড়ির সামনে বলবে যে চোর 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 চোর, দেশকে চুরি করেছে। ঠিক আছে না? চলে না? চলে না? পারবি তো? পারবি তো? আরে 2 বছর আবার শান্তির ছেলে না বললে হয় না। এখন আমিও বলতে শুরু করছি, আমি একটু কথা আগে বলতাম, এখন আমি বলবো। আমাদেরকে বলে তো ভাই কত গালাগাল খাবো বলো তো প্রতিদিন, কত গালাগাল খাবো প্রতিদিন। ঠিক আছে, আমাদের শান্তির ছেলে বলি, আমিও তো শান্তির ছেলে বলি। আমাদের চোর বলে আমি বলবো ডাকো শান্তি কুঞ্জের শান্তির ছেলে। এই হচ্ছে অবস্থা। জায়গায় কি করেছে জানেন? ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছে।